সময়ের পালাবদলে পরিবর্তনশীল এ যুগে এসেও বাংলার প্রত্যন্ত গ্রামগুলোতে শৈশবের স্মৃতি বিজড়িত এমন কিছু গ্রামীণ হাট দেখা যায়, যে হাট বসে খোলা আকাশের নিচে বিস্তীর্ণ মাঠে, কোথাও আবার খড়ের গাদার পাশে চরের উর্বর মাটিতে উৎপাদিত পণ্য বিক্রিতে ব্যস্ত সময় পার করছে গৃহস্থ। এমনই সুন্দর একেবারে সত্যিকার গ্রাম বাংলা তথা গ্রামীণ পরিবেশে চরের মাটি ও মানুষের গ্রামীণ হাট নিয়ে সাজানো আজকের এই পর্বটি। যমুনার পারে শেষ বিকেলের মন পাগল করা হাওয়া যেন বলে দেয় বর্ষা আসতে আর বেশি সময় নেই। ক্রমেই যমুনা নদী তার চিরপরিচিত রূপে ফিরতে শুরু করেছে। চারিদিকে মেঘে ঢাকা প্রকৃতি, সকল ক্লান্তি ভুলিয়ে দেওয়া ফুরফুরে বাতাস আর নদীর উত্তাল কলকল শব্দ যেন বর্ষার আগমনীর সুরে ব্যস্ত। এমনই একটি শান্ত বিকেল বেলায় যমুনা নদীর পাড় ধরে আজ আমাদের গন্তব্য চর অঞ্চলের সাপ্তাহিক তেবাড়িয়া হাটের দিকে। হাটে যাওয়ার সময় নদীর এই রূপ আর প্রকৃতির সৌন্দর্য আমাকে মুগ্ধ করে। মনে হয় নদীর পাড়ে ঘর বেঁধে থেকে যাই বাকিটা সময়। সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের যে গ্রামীণ হাটের দৃশ্যটি দেখাবো, সেই গ্রামীণ হাটের নাম হচ্ছে তেবাড়িয়া হাট। তেবাড়িয়া এই হাটটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত, একেবারে যমুনা নদীর পাড়ে। অসম্ভব সুন্দর একটি হাট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা তেবাড়িয়া হাটের যে আজকের এই দৃশ্যগুলো সেগুলো উপভোগ করি। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অবশেষে আমরা যমুনার মূল স্রোতধারা থেকে তেবাড়িয়া হাটের নিকট ঘাটটিতে পৌঁছালাম। চরের সাপ্তাহিক গ্রামীণ হাট মানেই চরের মানুষের সেই চিরচেনা ব্যস্ততা। অনেক দূরের চর থেকে নৌকা যোগে যমুনা নদী পাড়ি দিয়ে ঘাটে নেমে যেন পিঁপড়ের সারির মতো মানুষ আসছেন তেবাড়িয়া হাটে। মাথায় করে কেউ নিয়ে আসছেন চরের মাটিতে উৎপাদিত পণ্য, কেউ বা আবার সারা সপ্তাহের বাজারের কাজ সেরে নিতে দ্রুত গতিতে পথ ধরছেন হাটের দিকে। দুপুরের দিকে যারা আগে ভাগে হাটে এসেছিলেন তাদের এবার বাড়ি ফেরার পালা। হাটুরেদের মধ্যে অনেকেই হাট শেষ করে একে একে পথ ধরছেন খেয়াঘাটের দিকে। সাথে নিয়ে আসছেন হাট থেকে কেনা বিভিন্ন ধরনের সদাই। এভাবেই সপ্তাহের প্রতি শুক্রবার এবং মঙ্গলবারে শেষ বিকেলের আলোয় ব্যস্ততায় পরিপূর্ণ হয়ে ওঠে তেবাড়িয়া হাট এবং হাটকে কেন্দ্র করে যমুনা নদীর এই ঘাট। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা যমুনা নদীর পাড়ে চরের হাটের দৃশ্য দেখাবো আপনাদের। সংগ্রামী এই মানুষগুলোর হাকডাকে ভরে ওঠা আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।
550 টাকা, 470 টাকা, কাস্টমারই নাই। 250 টাকা। যমুনার পারে চরের মাটি ও মানুষের এই হাটে যেন ফুটে ওঠে গ্রাম বাংলার সেই হারানো দিনের চিত্রগুলো। এই হাটে এখনও সেই পুরাতন দিনের মতোই নরসুন্দরীরা বংশ পরম্পরায় চুলদাড়ি কেটে যাচ্ছেন। বর্ষায় মেঘ বৃষ্টি কিংবা রোদ থেকে রেহাই পেতে ছাতা মেরামতের এই দোকানগুলোতে যেন অবসরের সময় নেই এখন। হাটের আরেক দিকে খাঁটি সরিষার তেল আর বিভিন্ন মশলা মাখিয়ে বিক্রি করা হচ্ছে ঝালস্বাদের মুড়ি, চানাচুর আর ছোলা বুট। কোথাও আবার গরম তেলে ভাজা হচ্ছে পেঁয়াজও। এ যেন সব পাওয়ার এক গ্রামীণ হাট এই তেবাড়িয়া হাটটি। যমুনার পারে অসাধারণ সুন্দর গ্রামীণ এই হাটটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে অবস্থিত একেবারে গ্রামীণ পরিবেশে চরের মানুষের হাট। সপ্তাহের 2 দিন অর্থাৎ শুক্রবার এবং মঙ্গলবার এখানে নিয়মিত হাট বসে। তবে শুক্রবারের হাটের চাইতে মঙ্গলবারের হাটটি বেশ জমজমাট। তেবাড়িয়া হাটে যেন শাকসবজির কোনো কমতি নেই। হাটের দিন হওয়ার কারণে যমুনা নদী পার হয়ে গৃহস্থরা এসেছেন তাদের নিজেদের ক্ষেতের উৎপাদিত বিভিন্ন শাকসবজি নিয়ে। খোলা মাঠে টাটকা এ সকল শাকসবজির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। হাটে আসা মানুষজন তাদের প্রয়োজন অনুসারে শাকসবজি কেনাকাটায় ব্যস্ত। আধুনিক এই সময়ে এসেও বেত দিয়ে তৈরি করা দাড়িপাল্লায় ওজন করে পণ্য বিক্রির এই প্রথা যেন আমাদের পুরাতন দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। ঐতিহ্যবাহী গ্রামীণ এই হাটে এখনও গ্রামের চায়ের দোকানগুলো ভরে ওঠে গ্রামের মানুষের আড্ডা, গল্প আর হাসিতে। পণ্য কেনাকাটার ফাঁকে নির্মল এই বিনোদন আর চায়ের কাপে ঝড় তোলা গ্রামের হাটের দৃশ্যগুলো যেন আমাদের গ্রামীণ জীবনের চিরচেনা দৃশ্য। তরতাজা বিভিন্ন ধরনের মাছ, গৃহস্থের পালিত দেশি হাঁস মুরগি, চরের উর্বর মাটির ফসল আর ব্যস্ততায় ভরা ঐতিহ্যবাহী এই তেবাড়িয়া হাটে আজ আপনাদের নিয়ে ঘুরে বেড়াবো। গ্রামীণ আবেশের গ্রাম বাংলার এই চর অঞ্চলের হাটের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার এক বিখ্যাত গ্রামীণ হাট তেবাড়িয়া হাট থেকে। আজকে আমরা তেবাড়িয়া হাটে এসেছি এখানকার গ্রামীণ ঐতিহ্যবাহী এই হাটের ভিডিওটি আপনাদের দেখাবো বলে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো প্রথমেই দেখতে পাচ্ছি একেবারে নিজের ক্ষেতের ডাটা নিয়ে এসেছেন। চাচা কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। ভালো আছেন না? আজকে তো শুক্রবার, হাটের দিন। কি কি নিয়ে আসছেন হাটে? কুমড়া আনছিলাম, ডাটা আনছি, বিক্রি হয়ে গেছে। তো এগুলো কি সিদ্ধ হবে তো? হ্যাঁ, সিদ্ধ হবে না মানে এই যে দেন না কচি ডাটা। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন একেবারে কিছুক্ষণ আগে ক্ষেত থেকে তুলে নেওয়া
এখানে কি কি বারে হাট বসে চাচা? মঙ্গলবারে আর শুক্রবারে। মঙ্গলবার শুক্রবার, তো সপ্তাহের 2 দিন হাট। আমরা ঘুরে ঘুরে এই অসাধারণ সুন্দর গ্রামীণ হাটে ঘুরে বেড়াবো এবং এখানকার যে গ্রামীণ ঐতিহ্যবাহী জিনিসগুলো রয়েছে সেই সাথে একেবারে চর অঞ্চলে উৎপাদিত যে শাকসবজিগুলো সেগুলো আপনাদের দেখাবো। যে চাচা অনেক সুন্দর একেবারে তাজা পাট শাক নিয়ে এসেছেন। কত করে আটি বিক্রি হয়? এক আটি 10 টাকা, 4টে 10 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশের বাইরে থেকে যারা দেখছেন তো আমি একটু দেখাই, এরকম 4 আটি পাট শাক কিন্তু 10 টাকা করে বিক্রি হয় আমাদের গ্রাম অঞ্চলের এই হাটগুলোতে। এদিকে রয়েছে কচুর লতি। চাচা আরেকটা কথা বলি, আপনাদের এই হাট কত বছরের পুরাতন হবে আনুমানিক? 100-র উপরে। 100-র উপরে হবে। আগে হাট কোন জায়গায় ছিল? আগে হাট ছিল বহেটার নাগরপুর। ওইখান থেকে এখন এইখানে চলে আসছে। হ্যাঁ, ওখান থেকে একটা ঝগড়া লাগিয়া গরু নিয়ে বিক্রি করার জন্যে গরুর খাজনা চাইছিল বিদয় আমরা সেই জায়গাটা জেদ করে এসে হাট লাগাইছি। আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, হাটের যে মুরব্বী মানুষগুলো রয়েছেন তারা কিন্তু হাটের যে প্রাচীন ইতিহাসগুলো সেগুলো কিন্তু অনেকাংশেই জানেন। তো ভাই বরবটি নিলেন? হ্যাঁ, বরবটি নিতেছি। কত করে? না, দাম এখনো বলা হয় না। 20 টাকা। 20 টাকা। এগুলো তো সব নিজের ক্ষেতের ফসল। হ্যাঁ। তো সুপ্রিয় ভিউয়ার্স, এদিকে যারা বসেছেন তারা সকলেই গৃহস্থ এবং এখানকার তাদের নিজের ক্ষেতের যে উৎপাদিত ফসলগুলো সেগুলো কিন্তু তারা নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় কচু নিয়ে এসেছেন। কত করে পিস এগুলা? 60 টাকা। তাতে কাকা ফসল করার যে খরচ হয়েছে আর যে বিক্রি করতেছেন দাম উঠবে? দাম উঠবে না, লস যাবে। কত হলে দাম উঠতো এটা? 70-80 টাকা হলে খরচ উঠতো আর কি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কোন দেশ থেকে আমাদের এই তেবাড়িয়া হাটের ভিডিওটি উপভোগ করছেন তা জানিয়ে একটু কমেন্ট করে দিবেন। এই যে এদিকে একেবারে টাটকা ঢেঁড়স নিয়ে এসেছেন। কত করে কেজি আজকে যাচ্ছে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। 30 টাকা কেজি কতক্ষণ? আপনারা উঠে নিলে আমার সুবিধা হয়, আমাকেও সুবিধা হয়। সুপ্রিয় ভিউয়ার্স, আরেকটি বিষয় দেখাই। এখানে দেখুন এই যে চাল কুমড়া কি পরিমাণ টাটকা। কতক্ষণ আগে উঠাইছেন চাচা? এই মাত্র উঠাইছেন। এই যে দেখুন একেবারে টাটকা ফসলে ভরপুর এই নাগরপুর উপজেলার তেবাড়িয়া হাট। একেবারে পরন্ত বিকেল বেলায় আস্তে আস্তে হাট জমতে শুরু করেছে। আপনাদের আরেকটি এই যে দাড়ি পাল্লা দেখাই। এই ধরনের পাল্লাগুলো কিন্তু এখন আর তেমন একটা দেখা যায় না। ভাই এটা কি দিয়ে বানানো? বেত দিয়ে বানানো। কতদিন আপনার করে লাস্টিং করে? পানিতে না ভিজলো অনেকদিন। এগুলো তো আগে ছিল না? এগুলোই আগে ছিল। সময়ের বিবর্তনে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। এই যে এদিকেও একেবারে তাজা করলা। কত করে কেজি বিক্রি হচ্ছে এবার? 50 টাকা। 50 টাকা কেজি। যে এক ভাই ঘুরে ঘুরে হাটে পান বিক্রি করছেন। কত করে পান? 5 টাকা। 5 টাকা। গ্রামীণ হাটের আরেকটি দৃশ্য দেখাই। এই যে দেখুন এইদিকে খড়ের গাদা, তার পাশেই বিভিন্ন ধরনের শাকসবজি নিয়ে এসেছেন। চাচা আজকে বেচে কিনা কেমন আছে? মোটামুটি কি নিয়ে আসছিলেন?
সব নিজের খেতে। এটা কি যমুনার চরে উৎপাদিত হয়? এই পাশে, নদীর এই পাশে। এই যে এদিকেও কিন্তু এই যে বেতের পাল্লা দিয়ে ওজন করে ঢেঁড়স বিক্রি করা হলো। চাচা, এগুলোই তো ছিল আগে, হ্যাঁ? এখন এই ধরনের দাড়ি পাল্লার দেখা যায় না। এতে তেবাড়িয়া হাটে আমরা দেখতে পেলাম। এদিকেও বিভিন্ন ধরনের ফসল রয়েছে, তার মধ্যে এই যে কচুর লতি। কত করে আটি বিক্রি হচ্ছে? 20, 30, 25। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের আরেকটি সবজি দেখাবো। সাধারণত এগুলো দেখতে পাওয়া যায় না। আমি এই তেবাড়িয়া হাটে এসে এটি দেখে কিন্তু খুবই ভালো লাগলো। এটা হচ্ছে কলার, কি বলে এটা, নামটা কি আপনাদের স্থানীয় ভাষায়? কানজাল বলে। এটা কত করে পিস বিক্রি হচ্ছে? 10 টাকা পিস বিক্রি হচ্ছে। তো এই হাটে কিন্তু এখনো এই যে দেখতে পেলাম ভেন্ডি 20 টাকা। ভেন্ডি 20 টাকা। আচ্ছা, এটা কি দিয়ে খাইতে হয়? এটা ভাজি করে খায়, ভাজি করে ওটা মহিলা আনিলে নিয়ে ভুগির করে তারাই হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, হাটের এদিকে মূলত নরসুন্দরেরা বসেছেন। সেই পুরাতন দিনের হাটের কিছু দৃশ্য আমরা দেখতে পেলাম এই তেবাড়িয়া হাটে। এখনও এই গ্রামীণ হাটগুলোতে কিন্তু এইভাবে চুল দাড়ি কাটানো হয়। তবে এই দৃশ্যগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, জানি না কতদিন পর্যন্ত থাকবে। দাদু, কেমন আছেন? ভালো। আজকে কি কাজ হয়েছে? হ্যাঁ, 180 টাকা। 180 টাকার কাজ হয়েছে। প্রতিদিন প্রতি হাটে কয় টাকার কাজ হয়? কোনো ঠিক নেই, 500, 400, 500। 400-500-র মতো কাজ হয়। হ্যাঁ, 200-250 হয়। ঈদের মতো কাজ নাই, কাজ করি। আর ঈদের পরে কাজ একটু কম। এইসবই পাঠা দিছে, ইন্ডিয়া পাঠা যাও ছেলেরা। আচ্ছা, না দেখবে, এটাও দেখবে আমাদের এই ভিডিও অনেক দেশ থেকেই দেখে। তো চাচা, কি কাজ করলেন আজকে? আমি কৃষি কাজ করি। না, এই যে এখন কি কাজ করলেন? এখন এই সে বলে আমি দোকানে সেভ হইলেন। কত টাকা? 50 টাকা। 50 টাকা সেভ। আচ্ছা, তো এদিকেও বসেছে আজকে মূলত কাস্টমার নাই। হ্যাঁ, তো দাদুর বাড়ি কোন জায়গায়? এইখানে। কত বছর থেকে আছেন দাদু এই পেশায়? 70 বছর। এখানে প্রচুর কাঁঠাল নিয়ে এসেছেন। প্রতিটি কাঁঠাল কিন্তু এই যে পাকা কাঁঠাল একেবারে। কাকা নিয়ে আসছেন? জি ভাই। কত করে? 50 টাকা পিস। 50 টাকা পিস বিক্রি হচ্ছে নিজের বাড়ির কাছে। হ্যাঁ, তো এদিকে ওই যে কাঁঠাল রয়েছে, অনেক কাঁঠাল উঠেছে মূলত। বিক্রি হয়েছে আর অনেক কাঁঠাল আছে। আম কাঁঠালে ভরপুর অসাধারণ সুন্দর এই তেবাড়িয়া হাটে আমরা আজকে ঘুরে বেড়াচ্ছি। কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? 30 টাকা কেজি। কেমন আছেন চাচা? কি তেল নিলেন? কত করে লিটার? মুরব্বীরা আগে কি বলছে? মুরব্বীরা কি বলছিল আগে? মুরব্বীরা বলছে সোয়াবিনের তেল কিনে বাড়তে নয়, খালি বাড়ি অফে করবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামীণ হাটে এই যে তেল বিক্রি করা হচ্ছে, প্রতিটি গ্রামীণ হাটেই কিন্তু আমরা এই ধরনের দৃশ্য আপনাদের দেখাই। এই দৃশ্যগুলো দেখলে সেই হারানো দিনের গ্রাম বাংলার কথা মনে পড়ে যায়।
ভাই সরিষার তেল কত করে লিটার ভাই? সর্ষের তেল 20 টাকা বেচতেছি, 10 টাকা বেচি। 210 থেকে 20 টাকা করে। হইছে তেল তো তেল কাঁচা আলু ভর্তা করে খাইবেন বুঝছেন, সেদ্ধ করে লাগবে না। এই তেল তো। তেল ভিডিও ভালো করে করেন, আমার যাতে কোন যে তেল ভালো আছে। তেল ভালো আছে না মন্দ, এই যে চাচা বলবো। আপনি করবেন তেল খুব ভালো। না না এই কথা কয় যাব না। আপনার তেল যদি ভালো হয়, কেউ খারাপ করলেও আপনারটা খারাপ হবো না। তো কত করে লিটার এখন সরিষার তেল? 240। 240 টাকা। কোন কোন হাটে যান কাকা? তেবারে হাঁটি করি আমি, তেবারে চাঁদগঞ্জ হাঁটি। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন এই যে একেবারে খাঁটি সরিষার তেল বিক্রি করা হচ্ছে। 240 টাকা কেজি। নিজেই কি সরিষা কিনে ভাঙান? সরষে কিনে নিজেই হ্যাঁ, বিক্রি করি। তাহলে ঠিক আছে। হাটের এদিকে প্রচুর পরিমাণে লেবু উঠেছে। 20 টাকা দিলেও ভাই কেজি দরে বিক্রি করা হচ্ছে। লেবু কত করে? 30 টাকা, 20 টাকা। এটা 20 টাকা করে রাখেন। এগুলো হচ্ছে 30 টাকা, ওগুলো হচ্ছে 20 টাকা করে। 10 টাকা। তো তেবাড়িয়া হাটে 10 টাকা কেজিও আছে। একেবারে কেজি দরে বিক্রি করা হচ্ছে, 10 টাকা থেকে 30 টাকা কেজি। 30 টাকা 20 টাকা দিই। এবার এটা 20 টাকা করে রাখেন। পয়সা দাও এটা। দেন এক ব্যাগ দেন। কয় কেজি নেবেন ভাই? দেখুন একেবারে টাটকা লেবু। একবারে লেবু কত রে? 20 আর 30 আর চ্যানেলের নাম কি ভাই? এর চ্যানেলের নাম কি? বাংলা কাগজ নিলে 150 টাকা। গ্রামীণ হাটে এই অংশে ছাতা মেরামত করা হচ্ছে। জি। এখন কাজ কেমন চাচা? হ্যাঁ, মোটামুটি আল্লাহ দিলে ভালো। এখন মোটামুটি ভালো। এখন তো বর্ষা এসে পড়লো, হ্যাঁ। সেই সাথে এই যে গ্যাস লাইটে গ্যাস ভরা হয়, মাছ ধরার জন্য যন্ত্র রয়েছে। খাতার কাজ করি, কালার চাবি বা নাই। তারা এই চাবিও বানানো, হ্যাঁ? জি। চাবি হারিয়ে গেলে চাবিও বানিয়ে। এখানে বানানো হয়। তো কাকার বাড়ি কোন জায়গায়? ভাবি কোহাটা। গয়হাটা। গয়হাটা হাটে ওইখানেও বসেন না? হ্যাঁ, কোহাটাও বসি। ওই কোহাটাতে টাওয়ার আছে, হ্যাঁ, ওই টাওয়ারের লাগারি। এরাই ভালো, আমরাই ভালো। নিজে চাকরি করতে আইছে, মালায় বসতে আইছে। আর আমাকে পরিশ্রম না করলে তো টাকা পাবো না। টাকা পরিশ্রম না করলে টাকা কোনো জায়গায় নাই। তো খুবই ভালো লাগলো গ্রামীণ হাটে হ্যাঁ। এই ছাতা মেরামতের দোকানগুলো এখন কিন্তু একটু কাজ বেশি, যেহেতু বর্ষাকাল আসতে শুরু করেছে। এটা 60 টাকা লাগবে, হ্যাঁ? কি কর? ধর 50 টাকা দিবে। ওই 10 টাকাই তো আমার লাভ। আমারে বাবা কই হার আর কোন আঙ্গা হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা হাটের অন্যদিকে প্রবেশ করি, এবং এই হাটটি কিন্তু খুব বিশাল একটি হাট। আমরা ঘুরে ঘুরে আপনাদের এটার নাম হলে আসুন এই হাটের দৃশ্যটি দেখাই। না না, কিন্তু মাল মশলা বাড়ে দিতে হইব। আইছে কি বলে সাংবাদিক আইছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে ঝালমুড়ি এবং এই যে বুট মাখা বিক্রি করা হচ্ছে। গ্রামীণ হাটে খুবই একেবারে কি বলবো, মুখরোচক খাবার। কাস্টমারের কাছে তথ্য নেন। কয় টাকার নিলেন? নিলাম তো 10 টাকা। 10 টাকা। হাটে আসলেই খান? আচ্ছা, তো কেমন লাগে ভাই? একেবারে ঝাল স্বাদের খাবার। সেই সব লাগে। কত বছর থেকে আছেন কাকা?
মেলা বছর 30 বছর 30 40 বছর বেশি চাচাও তাহলে এটা টেস্ট করছেন? 40 বছর খুব স্বাদের তো। হ্যাঁ খুব সাদা আপনার ধান করা আপনি খাইয়া দেখেন একটু মেলায় হ্যাঁ যান দিমু কাঁচা কাঁচা মাল একবারে পাইকারি দাম খালি 220 140 250 সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অবশেষে চলে আসলাম মাছ বাজারে। প্রচুর পরিমাণে মাছ উঠেছে। এগুলো বাটা মাছ না? কত করে কেজি? ভাই নরম হলে বেতন দেবো না মাছ। দেখছেন ওই তো ভাই আমরা মিথ্যা কথা কই মাছ বেছে না ভাই। কত করে বিক্রি হচ্ছে দাদা? বিক্রি এটা 220, ওইটা 140, এটা 250, এটা 200। কোন জায়গার মাছ এগুলা? দৌলতপুর। বাড়া মাছ মাত্র 160 টাকা কেজি একদম তাজা আমরা প্রচুর বাটা মাছ দেখতে পেলাম এখানে। সিলভার 180 বাটা মাছ হলো এই দেয় ওই পাশে এই পাশে ওই পাশে দাও। ওটাও বাটা মাছ দেয় আর রুই মাছ খালি 220 টাকা কেজি। এই রুই নিয়ে আসো। হাটের এদিকেও অনেক মাছ উঠেছে। এগুলো কত করে কেজি? 450 এটা কি নদী? 400। মাছের হাটটা মূলত লাগে কখন? দুইটা থেকে। এই হাট সম্পূর্ণ হাট চলে কয়টা পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত না? সন্ধ্যা পর্যন্ত দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত। শুক্রবার মঙ্গলবার। এখানকার মাছ বাজারটি কিন্তু খুবই ব্যস্ততম একটি এরিয়া। একেবারে জীবিত কই মাছ 200 টাকা করে চাচ্ছেন ভাই? 200 টাকা করে বিক্রি হচ্ছে। মূলত দুপুর 2টার দিকে মাছ, অনেক মাছ আসে, তখন নদীর মাছও পাওয়া যায়। তো এখন যেহেতু পরন্ত বিকেল, সেই ক্ষেত্রে নদীর মাছ কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। আমরা যতটুকু রয়েছে দেখানোর চেষ্টা করবো আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম হাঁস মুরগির বাজারে। একেবারে দেশি মোরগ মুরগি নিয়ে বসেছেন। কত করে এগুলো বিক্রি হচ্ছে এখন? 500 টাকা করে বিক্রি হচ্ছে 500 টাকা পিস। দাম কি এখন বেশি না কম? এখন বর্তমানে দাম একটু বেশি না কম কম? সুপ্রিয় ভিউয়ার্স, আমরা রয়েছি তেবাড়িয়া হাটের যে হাঁস মুরগির হাটটি রয়েছে, সেই হাঁস মুরগির হাটে। তো হাঁস মুরগির এই হাটটি মূলত দুপুরের দিকে জমজমাট বেশি থাকে। দাম কি কম? চাচা, এটা দেশি হাঁস না? কত নিলেন? কিনছেন? কিনছি কত নিলেন? 550 টাকা। মূলত আপনাদের হাটের দেশি হাঁস মুরগি বেশি পাওয়া যায়। বেশি পাওয়া যায় এটা ওটা তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন এই যে এদিকেও কিন্তু দেশি মোরগ মুরগি রয়েছে অনেক।
তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এই তেবাড়িয়া হাটের দৃশ্যটি দেখালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।